শুনেন, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতির নাম ইসলাম নয়, সবকিছু ভুলে বুকে বুক মিলিয়ে কোলাকুলি করার নাম ইসলাম। 2 যোগ 2, এই অটোভার সব চুপ করে বসে রয়েছে। 2 যোগ 2, আরো জোরে বলেন 2 যোগ 2। এর চাইতেও সহজ ইসলাম, মাথায় রাখবেন, এর চাইতে সহজ ইসলাম। অ্যাকর্ডিং টু গুগল মামা, যুবকরা বুঝে না মনে তো, বুঝলে একটু উত্তর দিবেন তো। অ্যাকর্ডিং টু গুগল মামা, পৃথিবীতে বর্তমানে 3500 4000-এর উপরে ধর্ম আছে। বর্তমান পৃথিবীতে প্রায় 3500 4000-এর উপরে ধর্ম, তার মধ্যে ইসলাম একটা। ওনার গবেষণায় বলে প্রত্যেক দিন সারা বিশ্বে কমপক্ষে 1000-2000 মানুষ স্বইচ্ছায় কালিমা পড়ে নিজের ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে প্রবেশ করছে। ইসলাম ধর্মে কিছু না থাকলে আসবে কেন? ইসলাম ধর্মে শান্তি না থাকলে আসবে কেন? ইসলাম ধর্মের লাভ না থাকলে আসবে কেন? কারণ মানুষ লাভে বিশ্বাসী, অলাভের ব্যবসা মানুষ বুঝাইতে পারছি। এবার আসেন, মনোযোগ আছে তো না? শান্তি দরকার আমাদের, দিবেন কে? আল্লাহ পাক বলে যে মুমিন হও, শান্তি নেই। তাহলে আমাদের মুমিন হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়? আমি চেষ্টা করবো আমার জায়গায় মুমিন হতে, আপনি চেষ্টা করেন আপনার জায়গায় মুমিন হতে, বাস ঝগড়া শেষ তো। যার যার লাকিস তার তার গোছানো দরকার, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, মিস্টার নমরুদ রাজ সিংহাসনে বসে শান্তি নাই, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়াইয়া, সুবহানাল্লাহ, আমি শুনি নাই। ওদিকে মিস্টার ফেরাউন রাজগদিতে বসে, সিংহাসনে বসে, রাজপ্রাসাদে বসে, আর ওদিকে ফেরাউনের বিপক্ষে মূসা নবী নীলনদ পার হয়ে যাচ্ছে পানির ভিতর দিয়ে, শান্তি আর শান্তি। এটা না বুঝলে এটা বুঝবেন, মিস্টার ইয়াজিদ আর ওদিকে কারবালার ময়দানে পানি বন্ধ, খাবার বন্ধ, রাস্তা বন্ধ, নিজের চোখের সামনে নিজের বাচ্চার গলায় তীর ঢুকতে দেখা বাপ, নিজের, আল্লাহু আকবার, যদি বোঝার চেষ্টা, সন্তানের কাঁধে বাবার লাশ, মন মেনে নেওয়া যায়, আমার বাপ তো বয়সে বড়, আমি তো ছোট, বাপ তো মারা যাবেই, স্বাভাবিক। কিন্তু সবচেয়ে কঠিন পাথর কি জানেন? বাবার কাঁধে সন্তানের লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এর চাইতে ভয়ানক দৃশ্য হতে পারে না। মায়ের কোলে সন্তানের কাফন পরা নিতর দেহ, এর চাইতে ভয়ানক হতে পারে না, এর চাইতে ভয়ানক হতে পারে না। আরেকটু বলেন না, আরেকটু আল্লাহু আকবার বলেন না ভাইয়া। পানি বন্ধ, খাবার বন্ধ, শুনেছেন যা তাই বলছি, আপনাদের লিফলেটও সেটার ইঙ্গিত কিছুটা আছে বলে সেদিকে যাওয়ার চেষ্টা করছি দয়া নেওয়ার আশায়। পানি বন্ধ, রাস্তা বন্ধ, নিজের পরিবারকে লুণ্ঠন হতে নিজের চোখে দেখেছে, বাতিজাকে শহীদ হতে নিজের চোখে দেখেছে, নিজের সন্তানকে শহীদ হতে নিজের চোখে দেখেছে, সন্তানের গলায় তীর ঢুকতে নিজের চোখে দেখেছে। চতুর্দিকে তীর দাঁড়িয়ে আছে, চতুর্দিকে বল্লম দাঁড়িয়ে আছে, চতুর্দিকে শত্রু দাঁড়িয়ে আছে। আমাকে কি একটু বুঝাই দিবেন ভাইয়া, একজন মানুষ কতটুক শান্তিতে থাকলে যুদ্ধের ময়দানে তীরের সামনে মৃত্যুর কথা বলে নামাজে দাঁড়াইতে পারে? আমাকে একটু বুঝাই দেন, আমাকে একটু অঙ্কটা বুঝাই দেন। নিজের চোখে সন্তানের দেহ দেখছে মরে পড়ে আছে, বাপ কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে? আমাকে একটু বুঝান, কারণ জোর করে প্রেম হয় না। বিরক্ত লাগলে বলেন, আমি শেষ করে দিচ্ছি ভাই। আপনারা হয়তো দেখছেন আমি প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি, আশা করি আমার ইমানি প্রেমিক ভাইয়েরাও সেই চেষ্টায় শামিল হবে। পারবো সবাই, পারবো পারবো পারবো। দুই হাত তুলেন, দুই হাত তুলে দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার আসেন, আমি বলবো, আপনারা শুধু অঙ্ক মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কষ্ট হচ্ছে না তো? ওলামায়ে কেরাম এবং মওজুদা হুজুরদের আমি একটু দোয়া চাচ্ছি। নামাজটা পড়েছে তো পড়েছে, তাও আবার আমাদের মতো 5G গতির নামাজ না।
কে কথা বলছে দেখ, ক্লাসের মতো লাগতেছে নি? এটার কারণ আছে, সব হুজুরদের দোয়ার নজর আপনাদের দিকে, তো সেজন্য কাজটা হয়ে যাচ্ছে। 5G গতির না, এমন ভাবে নামাজে দাঁড়াইছে দূর থেকে পাখি মনে করছে গাছ দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, একটু আস্তে। আচ্ছা আমাকে একটু উত্তর দেন, যা জানেন সেটা বললেন। ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা যে গলাটা কাটছে আপনারা জানেন, ওনার যে মাথা মোবারক আলাদা করছে দেহ থেকে, কি কেটে, গলা কাটছে না গর্দান? বাঁশের এই পারে চুপ থাকবেন, আপনারা বলেন গলা না গর্দান? আচ্ছা আপনারা বলেন গলা না গর্দান? আমাকে একটু বলেন, কারো যদি গর্দান কাটতে হয় ওনার কোন পজিশনে থাকা চাই? গলা কাটতে গেলে চেহারা উপরে, গর্দান কাটতে গেলে তার মানে উনি যুদ্ধ অবস্থায় শহীদ হয় নাই। অঙ্কটা কি বুঝে আসতেছে নি? একটু লসাগু গসাগু টাইপের, আরে অঙ্ক মিললে গেলে কিন্তু সুন্দর লাগবে। আবার প্রথম যখন বীজগণিতে a+b² সূত্র দিছিল, তখন ছাত্র যখন পড়াটা মুখস্থ হয় না, তখন মনে মনে কয় এই বীজগণিত কেডা আবিষ্কার করছে, তারে যদি একবার পাইতাম আমি কোন রকম। যুবকদের আওয়াজ পাই নাই, বলেন ঠিক কি না? সেই দিন a+b² সূত্র ছোটস্থ মুখস্থ করে a²+2ab+b² মুখস্থ করে ফেলছে, বুকে সাহস পেয়ে গেছে। এখন সাইড থিটা, কসেক থিটা, কস থিটা সব মুখস্থ করে এখন অঙ্কের টিচার হয়ে গেছে। পৃথিবীর প্রত্যেকটা কাজ প্রথমে কঠিন, লেগে থাকলে সহজ। বড় বড় বোল্ডের তারের মধ্যে যেটা দেখলে আপনি আমি 4 হাত দূরে থাকি, অনেক ভাইরা দেখবেন সেখানে উঠে কাজ করতেছে। প্রথম দিকে সব কাজ কি কঠিন, চেষ্টা করলে সব কাজ আল্লাহ কি বানায় দেয়। এবার আসেন অঙ্কটা মিলাই। প্রথম কথা ক্লিয়ার করি, ইমাম আলী মাকাম কারবালার ময়দানে যুদ্ধ করতে যাননি। কারণ যুদ্ধ করতে কেউ ছোট বাচ্চা নিয়ে যায় না, মেয়েদেরকে নিয়ে যায় না, বাচ্চাদেরকে নিয়ে যায় না। আওয়াজ তো আমি শুনতে পাচ্ছি না। উনি যুদ্ধে যাননি, উনি দাওয়াতে গিয়েছেন। একটা কথা আমরা প্রায় সময় শুনি, হুজুরদের আমি একটু দোয়া চাচ্ছি, ইমাম হোসেন পানি পান নাই, মানে তৃষ্ণার্ত অবস্থায় উনি ইন্তেকাল হয়েছেন। শ্রদ্ধার সাথে বলি, ইমাম হোসেন আসলে পানি পাই নাই যে না, উনি পানি চাই নাই। আমি সুবহানাল্লাহ শুনি নাই। ইমাম আলী মাকাম যদি একবার বলতেন আল্লাহ ফুরাত নদীর পারে যাব না, পানি আইনা দেন, আল্লাহ দিত কি দিত না? ইমাম হুসাইন যদি একবার বলতেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করো, বৃষ্টি নাজিল করো, বৃষ্টি নাজিল করো, আল্লাহ দিত কি দিত না? ইমাম হুসাইন পানি চাই নাই। কেমনে বুঝাতাম আপনাদেরকে ভাই? পানি পাই নাই বললে অনেক কথা চলে আসবে, এমন ভাবে বলতে হবে যেটা আগেও ক্লিয়ার থাকবে, পরেও ক্লিয়ার থাকবে। ইমাম হুসাইন পানি পাই নাই, ইমাম হোসেন পানি পাই নাই বাদ। কিন্তু ইমাম হোসেনের আওলাদের 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 আওলাদ হিন্দুস্তানে আল্লাহর হুকুমে পুরা পানি অঙ্ক তো মিলে নাই। নাতি ফারে দাদাই ফারে না, বিষয়টা আসলে এটা ছিল না। মনে রাখবেন, আমাদের নজর আল্লাহর নজর বিষয়টা এক নয়। আমরা ভালোবাসলে ফুল দিই, আল্লাহ ভালোবাসলে কাঁটা দেয়। সুবহানাল্লাহ, আমি শুনতে পাই নাই। আমরা ভালোবাসলে পেট ভরে খাওয়াই, আল্লাহ ভালোবাসলে না খাওয়াই রাখে, ক্ষুধার্তর উপর ক্ষুধায় করে রাখে। আমরা ভালোবাসলে সুন্দর করে এসি রুমে রাখি, আল্লাহ ভালোবাসলে ইব্রাহিমের মতো আগুনের সামনে ফালায় রাখে। আমরা ভালোবাসলে কোলে করে রাখি, মা থেকে আলাদা হতে দিই না, আল্লাহ ভালোবাসলে মুসা নবীর মতো ছোট্টবেলায় মা থেকে আলাদা করে দেয়। আমরা ভালোবাসলে শরীরের সুস্থতার জন্য দোয়া করি, আল্লাহ ভালোবাসলে আইয়ুব নবীর মতো এখানে পোকা, এখানে পোকা, এখানে পোকা, এখানে পোকা, এখানে পোকা, এখানে পোকা।
আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশের অর্থ একরকম, আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশের অর্থ আরেক রকম। ইমাম হুসাইন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইনকে বলে, বুঝার জন্য বলা, হুসাইন পানি দিব, পানি দিব, কারণ আমি কুন ফায়াকুনের মালিক। আমি আওয়াজ শুনতে পাই না, আশেকদের আওয়াজ। আগে একটা অঙ্ক ক্লিয়ার করি, তারপরে যাব। মুসা নবীর উম্মত থাকলে মুখে তালা লাগিয়ে রাখেন, ঈসা নবীর উম্মত থাকলে কান বন্ধ করে রাখেন, দাউদ নবীর উম্মত থাকলে চোখ বন্ধ করেন, মনে বন্ধ করেন। নবী রহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন শুধু তারা একবার বলেন মারহাবা। আল্লাহ বলে, হুসাইন দিব পানি, বেশি কষ্ট হচ্ছে। ইমাম হুসাইন বলে, আল্লাহ তুমি কি করলে আমি তুমি খুশি হবা, তুমি বলো। আমি যদি পানি খাইলে তুমি খুশি হও, দাও। আমি শুনি নাই ভাইয়া, শুনি নাই। আজকে একটা ঘটনা মনে রাখবেন, কথা মনে রাখবেন আজীবন। প্রত্যেকটা ঘটনার পিছনেও ঘটনা থাকে, প্রত্যেকটা কাহিনীর পিছনেও কারণ থাকে। এমনে এমনে কোনো কিছু হয় না। নবীর আওলাদ তো ইমাম হাসানও আছে, ইমাম হুসাইনও আছে। কারবালা ইমাম হুসাইন কেন শহীদ হলেন, ইমাম হাসান কেন নয়? কখন কি প্রশ্ন ভেবেছি আমরা? প্রশ্ন। আচ্ছা শুনেন, নবীজির দোয়া করলেই কবুল, এই বিশ্বাস যাদের আছে তারা বলেন। আমাদের নবী দোয়া করলেই কবুল। ইমাম হুসাইন নবীজির কলিজার টুকরা, কোনো সন্দেহ? ইমাম হুসাইন কারবালায় কি হবে আল্লাহ নবীকে আগে জানাইছে কি জানাই নাই? নবী একবারও দোয়া করছে আল্লাহ ঘটনা পাল্টাই দাও? নবীজি তো চাইলে বলতে পারতেন, আল্লাহ ঘটনাটা পাল্টাই, আমার হোসেন, আমার হোসেন, ঘটনা পাল্টাই দাও। আচ্ছা সবার কথা বাদ দেন, মা তো মা। সন্তান হাজার অপরাধ করলে বাপ যখন পিটাইতে চায়, ওই সন্তানের পিঠকে বাবার হাত থেকে রক্ষা করার জন্য মাঝখানে যার পিঠ দেখা যায় তার নামেই তো মা। বাবা বলে যে আমার ঘর থেকে বাইর হ, রাতে 3টা বাজে যিনি দরজা খুলে দেয়, না খেয়ে বসে থাকে, ওনার নাম মা। আর মা জগতের শ্রেষ্ঠ মা, মা ফাতেমাতুজ জাহরা। একবার বলছে আল্লাহ ঘুরাই দাও, হযরত মাওলা আলী বলছে ঘুরাই দাও। ব্যাপারটা কি? ইমাম হোসেন বলে, আল্লাহ আমি খাইলে খুশি নাকি না খাইলে? রব বলে যে না খাইলে। ইমাম হোসেন বলে যে ঠিক আছে, আমি আর খাবো না। ঘটনা পরিক্রমায় বলনেওয়ালা বলে, ও ইমাম আলী মাকাম সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ, একবার রবের কাছে ফরিয়াদ করেন, আমার বিশ্বাস আল্লাহ বৃষ্টি দিবে, পানি দিবে। ইমাম হোসেন বলে যে একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, একটু 2 মিনিট 2 মিনিট 2 মিনিট। বলে কেন? জীবন মৃত্যু পরকাল, জীবন পরকালের মাঝখানে যেই রাস্তা, এটার নাম মৃত্যু। মনে রাখবেন, মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু, মাঝখানে যেই সেতু তার নাম মৃত্যু। মৃত্যু মানে, যুবক ভাইরা বুঝবেন, ফিনিশ নয়, ডেস্ট্রয় নয়। মৃত্যু মানে ইন্তেকাল, ট্রান্সফার। সিডাং থেকে ট্রান্সফার করে যে চাঁদপুর পাঠাইছে সরকারি অফিসার, দুনিয়া থেকে ট্রান্সফার করে আলমে বর্জকে পাঠাইছে, এটার নাম মৃত্যু। ইসলাম বলছি তো ভাইয়া, মনে রাখবেন, পৃথিবীর সমস্ত কিতাব বই বুঝতে চোখ দরকার, সুন্দর একটা ব্রেন দরকার। কোরআন হাদিস বুঝতে চাইলে সুন্দর একটা মন দরকার, প্রেমময় একটা মনের চোখ দরকার। এটা দিয়ে কোরআন বোঝা যাবে? আমার আজকে একটু পাগলামি উঠছে, যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি কইরাম। হুজুররা কি একটু দোয়া দিবনি? হুজুররা তো কিছু কয় নাই। হুজুররা কি একটু দোয়া দিবে? তাহলে আজকে একটু পাগলামি চলবে। ইমাম হুসাইন বলে যে একটু ধৈর্য ধর, আল্লাহর কাছে এখন চাইবো না, কারণ আমি না খেলে আল্লাহ খুশি। কি কোন? পানি না খেলে আল্লাহ খুশি, আমরাও খাবো না। এবার এজিদ বাহিনীর প্ল্যানিং কি করছে, ঘটনাটা মিলাবেন। এজিদ বাহিনী কি একজন না হাজার হাজার? ইমাম হুসাইনের বাহিনী কি হাজার হাজার না কয়েকজন? এই কয়েকজন থাকার পরও পানি বন্ধ করার দরকার কি? বুঝছেন কথা? আপনাদের এলাকায় এখানে টুর্নামেন্ট হয়নি? 11 জন 11 জন
আপনি গেছেন 11 জন, হে যদি 300 জন আনে আপনি কিতা কইবেন? খেলবেন নি? এটা কোন আগে 11 জনের লাগে 300 জন, আপনি কি 22,000-এর বিপক্ষে মাত্র 72 জন। এজিদ বাহিনী তো জানে, অজিত বাহিনী তোরা এই ওনাদের একজনের বিপক্ষে তোরা তো 100 জন। পানি বন্ধ করার দরকার কি? এজিদে কয় বুঝবি না, তোরা দেখতেছিস একজন ব্যক্তি, আমি দেখতেছি এমন একজন আসতেছে যার শরীরে প্রবাহিত মা খাতুনে জান্নাতের রক্ত মোবারক, আলী শেরে খোদা জুলফিকারের রক্ত মোবারক, রহমাতুল্লিল আলামিন নবীর রক্ত মোবারক, যার শরীরে প্রবাহন আসাদুল্লাহর সেই শক্তি যার ভিতরে প্রবাহমান আছে। সবাই জানে জান্নাতে যারা যাবে 100 জন পুরুষের শক্তি একজন পুরুষের কাছে যাওয়া হবে। ওই জান্নাতের যুবকের যিনি সর্দার হবে, এই 2 জনের একজনের নাম হচ্ছে হুসাইন, একজনের নাম হচ্ছে হুসাইন, একজনের নাম হচ্ছে হুসাইন। পানি বন্ধ কর। সবাই বলে যে আমরা অল্প জন হলো তো আমরা এমনি ফাইরাম, কয় তোরা বুঝবি না, পানি বন্ধ কর। তোদের প্ল্যানিং কি? পানি না পাইতে না পাইতে মানুষ হাঁপাই যায়, পানি না পাইতে না পাইতে গলা শুকাই যায়। ওরা চিন্তা করছে এইভাবে কাজটা শেষ করে দিবে। এটা যুদ্ধ আপনার আমার মতো হইলে না খাইতেই তো। কিন্তু ইমাম প্রেমিকের মনোযোগ আছে, পিছন পর্যন্ত আছে। পানি বন্ধ, 1 দিন 2 দিন 3 দিন পানি বন্ধ, পানি বন্ধ, পানি বন্ধ। যখন যুদ্ধের মধ্যে নামছে সবাই ইমাম হোসেনকে বলে আমরা যতক্ষণ আছি ততক্ষণ আপনি যেতে পারবেন না, যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে আপনাকে মাঠে নামতে দিব না। 1 জন যায় 2 জন যায়, সেখানে নিজের ভাতিজা পর্যন্ত যায়। আপনারা সব জানেন, আমি সেদিকে যেতে চাচ্ছি না। শেষ পর্যন্ত নামলেন। শরীরে শক্তি, সৈয়দুস শবাবে হালিল জান্নার, হাতে তলোয়ার জুলফিকার। নামার পরে এমন কচু কাটা কাটলো, সবাই ভাবতে থাকে কিতারে প্ল্যানিং কই গেল, বুক না তৃষ্ণায় ফেটে যাচ্ছে। দুর্বল তো হয় না, ব্যাপার কি? ওই ইমাম আলী মাকাম পানি খাবেন না। ইমাম হুসাইন বলে দুনিয়ার পানি অনেক খেয়েছি, আজকে পানি না খাওয়া অবস্থায় শহীদ হব, কারণ শহীদ হলে হাউজে কাউসারের পানি আমার জন্য অপেক্ষা করছে। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে। কষ্ট হচ্ছে না তো আপনার? আমার নামে পরে গাইল দিবেন, এরই সমস্যা নেই। আমি আবার গাইলটা তারে বেশি ভালোবাসি, কারণ যে গালি দেয়, যে বদনাম করে, হে ভালোবাসে আমার গুনাহগুলা লইয়া লয়, তার সব আমারে দেয়। এর চেয়ে বড় বন্ধু কি আর হইতে পারে? নিজের বউরে যদি কই 50,000 টাকা দিব আমার 1 সপ্তাহের গুনাহ লো, বউ কইব আমার কি কম আসেনি। কথা বলেন না রে ভাইয়া? বন্ধুরে যদি কয় বন্ধু প্লিজ আমার 1 দিনের গুনাহ লো, আর একই কাজটা আপনার দুশমনে আপনার বদনাম করে, আপনার গীবত করে, আপনার নামে স্ট্যাটাস মেরে, আপনার পিছনে ফিন লাগাই আপনার গুনাহ সে নাই, তার সওয়াব আপনাকে দেয়। সেজন্য বদনামকারীর জন্য 10 টাকা করে পুরস্কার দিবেন। পারবেন নিও ইনশাআল্লাহ। মনোযোগ আছে? আমি বেশিক্ষণ বিরক্ত করব না, একটু। ভাইয়া নামাজে দাঁড়ায় গেলেন, সবাই অপেক্ষা করছে। বলনেওয়ালা বলল, এই হোসাইন যদি সালাম এবার ফিরাই, কথা বলে না। ইমাম হোসাইন যদি এবার সালাম ফিরাই, মাগরিব হইতে হইতে তো কি করন, উঠতে দিস না। লাগে গেছে তারা ঝগড়া, কই মুসলমান নামাজ পড়তেছে বেড়া, কই জান বাঁচাইতে গেলে এখানে ধরা লাগবে, নাইলে দ্বিতীয় কোনো উপায় নেই। তো ইমাম হোসেন সিজদায় ছিল, উপর থেকে চললো ছুরি, গর্দান কেটে গেল। ইমাম হোসেন দেখাই দিল, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ।
ও আল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজের 5টা পজিশন আমি বলতে থাকি সময় বাঁচানোর জন্য, আপনারা একটু খেয়াল করবেন। সৃষ্টির শ্রেষ্ঠ ইবাদত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ইবাদত, ইসলামের শ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজ নামাজ নামাজের মধ্যে 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজের আদায় করতে প্রত্যেক রাকাতে 5টা সিস্টেম আছে। আল্লাহু আকবার 1 সিস্টেম, রুকু 2 সিস্টেম, সামি আল্লাহু লিমান হামিদা 3 সিস্টেম, বৈঠক 4 সিস্টেম, সিজদা 5টা সিস্টেম। 5টা সিস্টেমে একটা রাকাত কমপ্লিট হয়। আমি সবার মনে জানতে চাই, এই 5টার মধ্যে আপনার পছন্দ কোনটা? আপনার পছন্দ কোনটা? আপনার পছন্দ কোনটা? বলেন 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 বলেন, আপনার পছন্দ কোনটা? ভাইয়া আওয়াজ দেন, আপনার পছন্দ কোনটা? আপনাদের পছন্দ কোনটা? যাদের যাদের পছন্দ সিজদা তারা একটু ডান হাত তুলে দেখান। সিজদা আপনার। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। 5টাই তো নামাজে আছে, সিজদা কেন আপনার পছন্দ? কারণ আপনার সেটাই পছন্দ যেটা আপনার রবের পছন্দ। নালে কিন্তু 5টা নামাজে আছে। স্যার, দাঁড়ানোর প্রতি টান বেশি না সিজদাতে? রুকুর প্রতি প্রেম বেশি না সিজদাতে? রবের পছন্দ সিজদা। নবী বলে, বান্দা যখন নামাজে কপালটা মাটিতে লাগায়, সেটা আর মাটিতে লাগে না চাঁদপুরের মাটি, সেটা রবের দরবারে গিয়ে লেগে যায়। ইমাম হোসেন বলে, আল্লাহ কপালটা কিন্তু তোমার দিকে, জবানে কিন্তু তোমারই নাম, গর্দানটা আমার কাটুক, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। আমার নবীর উম্মতেরা এই নিউজটা পাওয়ার সাথে সাথেই বুঝতে পারবে ইমাম হুসাইন কারবালার ময়দানে নামাজ তো পড়েছেন, সিজদাই গর্দান কেটেছেন। তার মানে নিয়ামতের মূল নামাজের ভিতরে সিজদার ভিতরে। আমরাও সিজদা ছাড়বো না, আমরাও নামাজ ছাড়বো না, আমরাও নামাজ ছাড়বো না, আমরাও নামাজ ছাড়বো না। শয়তান চেষ্টা করবে এইরকম কারবালার ভয়ানকের চাইতে ভয়ানক হয়তো পরিস্থিতি এনে দিবে। আমি ইমাম হুসাইনের আদর্শ অনুসরণ করে ফাঁকে ফাঁকে শয়তানকে ডস মেরে নামাজ পড়তেই চেষ্টা করব। কথা বলেন ঠিক কি? রাজি আছি তো ইনশাআল্লাহ? এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। যে হারে তার নাম হয় না, যে জিতে তার নাম হয়। আমাদের চট্টগ্রামে এরকম হয়, আপনাদেরটা আমি জানি না। সেম সেম যুদ্ধ কুস্তি খেলার মধ্যে যার পিঠ মাটিতে লেগে যায় সে আউট, আউনি কই, যার যে পিঠ লাগায়, যে জিতে তার নাম, যে জিতে তার ব্যানার, যে জিতে তার স্লোগান, যে জিতে তার প্রশংসা। তো কারবালার ময়দানে তো বাহ্যিক চোখে ইমাম হুসাইনই তো হেরেছিল, এই জিদেই তো জিতেছিল। কিন্তু 2025 সালে আপনার চাঁদপুরের এলাকায় এলাকায় ব্যানারে ব্যানারে মাইকে মাইকে খতিবের মুখে আলেমের মুখে জবানে জবানে ইমাম হুসাইনের নাম কেন শোনা যায়? ইমাম হুসাইনের নাম কেন শোনা যায়? ইমাম হুসাইনের নাম, সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। ইমাম হুসাইনের নাম কেন শোনা যায়? এটাই তো বোঝা দরকার। বান্দার চোখে জিতা, এটা জিতা নয়, রবের রহমতের চোখে যে ইজ্জত তার জন্য, আখিরাতের ইজ্জত তার জন্য হয়ে যাচ্ছে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আপনার চাচা যদি আপনার ফিট মাটিতে লাগাইতে চায় দেন না। আপনার মামায় যদি আপনার মার জায়গা খাইয়া আপনার পিঠটা লাগাইতে চায় মাটিতে দেন না, দেন দেন। যুদ্ধ তো অনেক করছেন, মামলা এই এলাকায় সবচেয়ে বেশি মামলা হচ্ছে জায়গা নিয়ে। ভুল যদি আমি না বলি আওয়াজ আপনারা দেন। সবচেয়ে বেশি মামলা কি নিয়ে? স্যার কার কি লাভ হয়েছে আমার একটা লাভ দেখান। কিন্তু লাভ কি হয়েছে স্যার? জোতার তলা নষ্ট, সময় নষ্ট, কালা দাড়ি সাদা হইছে, মাথার চুল ফইরে গেছে, রাতে ঘুম নাই, টেনশনে ঘুম নাই, সকালের ঘুম নষ্ট, পকেটের টাকা নষ্ট। 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে যাইয়া 10 কানি জায়গা কিনার মতো টাকা
এবার বলেন লাভ না লস? আপনারা না প্রথমে কি বলছিলেন, কি চাই? লাভ চাই না লস চাই বলছিলেন প্রথমে। এখন কি লাভ পাইছেন না লস পাইছেন? শুনেন, হাই হাই ভাইয়া একটু শেষ করে দিচ্ছি, আমি আর কি করতেছি না। আপনাদের কষ্ট হচ্ছে ভাইয়া, পিছনের ভাইয়া আপনাদের কষ্ট হচ্ছে ভাইয়া? হ্যাঁ, চলে যাব চলে যাব। ওই টাটা দিতেছে, হুজুর ঠিক আছে টাটা চলে যাবে, টাটা দিতেছে। একবার বলি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। জি, যারা বউয়ের লগে ঝগড়া করে আইছে তারা কয় হুজুর আরো করেন। আপনি যাইতে আপনি ওয়াজ শেষ করতে করতে হেঁটে ঘুমাই যাগা। কিছু চালাক আছে না, বলেন না কিছু চালাক আছে না? আল্লাহ সবার মোহাব্বত কবুল করুক, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক, প্রত্যেকটা পরিবারের মধ্যে শান্তি নাজিল করুক। বলেন ইমাম হুসাইন ভাইয়া প্লিজ, এই যে আই লাভ ইউ। যে যেমনে বসেন আর দাঁড়ান যাই হোক, পকেট সাবধান। একটু চেক করে দেখেন আসেনি নাকি, আছে না কিছু এরকম। আপনার হাত খুঁজে না ভাইয়া কয় ভাই তোর হাত পাই না, এই লেগে তোর পকেটের লগে মোলাকাত করছি। কিছু আছে না, আছে না? একবার বলি মারহাবা। মনোযোগ আছে? চাচাই যদি পিঠ লাগাতে চায় জোরাজুরি করেন না, দেন ভাইয়া প্লিজ। এই যে এই যে এই যে থাক থাক, ওকে ওকে, সবাই একবার বলি মারহাবা। আজকের মাহফিল মনে থাকবে তো ইনশাল্লাহ। চাচাই যদি জ্বালায় জ্বালাতে দেন, জেডা যদি জ্বালায় করতে দেন, মামা যদি কষ্ট দেয় করতে দেন, প্রভাবশালী যদি আপনাকে জ্বালায় জ্বালাতে দেন। কেন দিবেন শুনেন, মনোযোগ আছে? কোন বান্দা যখন কোন বান্দাকে নামাতে চায়, সে বান্দা প্রতিবাদ করার ক্ষমতা থাকার পরও রবের সন্তুষ্টির অপেক্ষায় চেয়ে থাকে, তখন বান্দা যাকে নামাতে চাই ওই বান্দার আল্লাহ তাকে তুলে দেওয়া। এবার বলেন বান্দাকে নামাতে চায় কে? অঙ্কটা একটু বুঝেন না ভাই। বান্দাকে নামাতে চায় কে? ওই বান্দাকে ধৈর্যের কারণে তুলে দেয় কে? এবার 1 কোটি বান্দা যদি নামাইতে চায় আর আল্লাহ যদি একা তুলতে চায়, অঙ্ক আপনি মিলাই নেন। আল্লাহ আমাদেরকে তুলে না কেন জানেন? আল্লাহ পাক বলে যে তোকে কষ্ট দিচ্ছে, তুই আমাকে বল। এই যে আব্বু প্লিজ কথা বলেন না। এই যে এই যে এই যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী না, এখন যে কি ওই যেতে পারে। শুনেন, আবার আমার কথায় রাজনীতি খুঁজবেন নি কোনো। কোন দিকের কথা কোন দিকে যে লই যায় সেইটাও জানি না বাপ, কিতা লাগে আল্লাহ। হ্যাঁ এটাই সবচেয়ে আজকে বেশি খুশি হয়েছে, আজকে এগুলা নাই। অন্য সময় তো দেখেন না, আমি প্রথম এসে যখন দেখছি এটা নাই, আমি মনে মনে খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরকেও কবুল করুক, সুন্দর সুন্দর প্রচার করার তৌফিক দান করুক। হ্যাঁ, সবচেয়ে দানার মধ্যে শোভা থাকবই, এটাই বাস্তবতা। একটু মনোযোগ। আপনার কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনার কাছে হচ্ছে বুঝছেন কথা? আচ্ছা, আপনাকে যে আপনার ওই আশেপাশের মানুষ কষ্ট দিচ্ছে, আপনার একজন যে রব আছে উনি কি দেখতেছেন? আল্লাহ উনি দেখে, মাশাআল্লাহ উনি দেখে, আপনার রব দেখে। ও, আপনি কান্না করলে আপনার সে কান্নাটা দেখে, আপনার বুকের মধ্যে চিৎকার আওয়াজ কষ্ট হলে উনি শুনে। শুনি নাই তো উনি শুনে। আপনি যে আল্লাহরে বিশ্বাস করেন এটার কথা কইতেছি, উনি শুনে। ও আচ্ছা, উনি আপনি বিপদে পড়লে আপনাকে বাঁচাইতে পারে, আপনি অভাবে পড়লে দিতে পারে। তা আপনার টেনশন কি? টেনশন তো তাদের যাদের মাথার উপর মালিক নাই। আমাদের তো মালিক আছে, যিনি দয়ার সময় রহমান এবং রহিম, যিনি গুনাহ মাফের সময় গফফার হয়ে যায়, যিনি নাম ওয়াকিল, যিনি অভাবীদেরকে দেওয়ার সময় গনি হয়ে যায়। এবার সবাই মিলে একজন আওয়াজ দেন, আমাদের একজন মালিক আছে, দেখে শুনে
দিতে পারে, বাঁচাতে পারে, সাহায্য করতে পারে? তিনি কি আছে? আওয়াজ দেন, তিনি কি আছে? সবাই বলেন তিনি কি আছে? তাইলে আমাদের কোনো টেনশন নাই। এবার বুঝেন, আমরা কাঁটা ফুটলে টেনশন করি না? কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে টেনশন। ব্যাপার কি শুনেন, উনি বলে যে মালিক আছে। যেদিন আমাদের কল্প, আমাদের ঈমান নবীর প্রেম দিয়ে সজ্জিত হয়ে এখানে একটা স্টাম্প বসে যাবে, আছে একজন, আছে একজন, আছে একজন, আছে একজন। সুবহানাল্লাহ, আমি শুনতেছি না? দিল থেকে বলবেন, প্রথমে মনে বসবে না, বসাইতে হবে। আপনার যে কোনো পরিবেশ আপনি শুধু একটা বলবেন, আছে একজন, আছে একজন, আছে। বলেন বলেন, একজন। কেউ কষ্ট দিচ্ছে, একজন। জায়গা দখল করছে, একজন। আল্লাহ। কেউ একজন, বলে না কেউ একজন। বউয়ে কষ্ট দিচ্ছে, একজন। স্বামী কষ্ট দিচ্ছে, একজন। ভাইয়ে কষ্ট দিচ্ছে, একজন। এবার আপনি যখন এখান থেকে আছে 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 বলবেন, যেদিন এই আছে শব্দটা ওনার পছন্দ হয়ে যাবে, সাথে সাথে ফেরেশতারা ডাইকা বলবে, কি রে আমার বান্দা বারবার আছে আছে কই, ব্যাপার কি? আল্লাহ তার সাসায় জ্বালাচ্ছে। তার বাপ মারা যাওয়ার পরে, ইতিম হবার পরে তার মাথার উপর থেকে যখন বাপ যখন ছড়ে গেছে, এখন সবাই তাকে কষ্ট দেয়, সবাই তার জায়গা দখল করে, সবাই তার নামে বদনাম করে, সবাই। সে একটু গরিব তো, কেউ তাকে আর সমাজে দাম দেয় না, দাওয়াত দেয় না। কিন্তু সে সব সময় বলছে হাসবুনাল্লাহ, 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 হাসবুনাল্লাহ। আরেকটু জোরে বলেন না, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আল্লাহ পাক বলবে যে আমার বান্দার আওয়াজটা পছন্দ হয়েছে আমার। জিব্রাইল, স্পেশাল ফোর্সের ব্যবস্থা করো, আজকে থেকে আমি রবের রহমতের ফেরেশতা তার চতুর্পাশে থাকবে, চতুর্পাশে থাকবে, চতুর্পাশে থাকবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আয়াতের নিয়ামত আজকে থেকে আমি আল্লাহ আমার বান্দাকে দেওয়া শুরু করলাম। এবার আপনারা আর হারাই কে? আমরা আসলে পাই না কেন জানেন? শুনেন, আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না, আমরা ধরে রাখতেও জানি না, আমরা রাখতেও জানি না। সিম্পল একটা উদাহরণ এখান দিলে আপনারা বুঝতে পারবেন। বাস বাস, এই 2 টাকার তো চকলেট দিব যাওয়ার সময়। আল্লাহ আমার হুজুরের হায়াতে বরকত দান করুক। এবার আপনারা চুপ থাকবেন, আমি হুজুরদের থেকে জিজ্ঞেস করব, হুজুরের জন্য যে দোয়াটা করছি সবাইকে আমিন বলছে? বলেন না, কষ্ট হচ্ছে একটু না? সবাইকে আমিন বলছে? এবার আপনারা বলেন, সবাই আমিন বলছে? এই জন্যই পাই না। এই জন্য আপনারা দোয়া করছেন একজনের জন্য, কার কাছে? হায়াত বাড়া দিতে পারেন কে? এই দোয়াটা যখন ফেরেশতারা মিলে নিয়ে যাবে আল্লাহর কাছে, আল্লাহ পাক বলবে কার জন্য কে দোয়া করছে? কয় একজনের জন্য 10,000। একজনের জন্য 10,000 আমার কাছে দোয়া করছে। আল্লাহ পাক বলে যে আমার বান্দারা তো কমতি নাই, তারে দিমু, তাদেরকে কি খালি হাতে দিমু? যা, তারাও দিলাম যার জন্য দোয়া করা হয়েছে, যারা দোয়া করছে তাদেরকেও দিলাম, আমি মালিক, সব করতে পারি। হুজুরের হায়াতে আমিন বলবো না, আমিন বলবো। এই পরে যখন আপনি আল্লাহকে তুই কে চিনি না, মনে রাখবেন যে অন্যের কল্যাণ চায় আল্লাহ তার কল্যাণ করে। সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার ইজ্জত হেফাজত রাখে। যে অন্যের খাবার খাওয়ায় অন্যকে, আল্লাহ তার রিজিকে বরকত দান করে। যে অন্যকে সম্মান দেয় আল্লাহ তাকে সম্মান দেয়। যে অন্যের মুখে হাসি ফুটায় আল্লাহ তার মুখে হাসি ফুটায়। যে অন্যের জীবনে শান্তির ব্যবস্থা করে দেয় আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার জীবনের শান্তির ব্যবস্থা করে দেয়। এবার নিজের দোষ নিজেকে কল্পনা করেন, দেখবেন আপনি সব জায়গায় নিজেকে পাবেন জিরো জিরো। এবার বলেন একটু, আমি সবার মুখে শুনতে চাই, আসলে আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? কোনটা বললে সুন্দর আপনারা বলেন, আল্লাহ কি দেয় না নাকি নিতে জানি না? আরে যে আল্লাহ ফেরাউনের মতো বাটপারকে পর্যন্ত দিয়েছে, আপনাকে দিবে না কেন?
আমরা ফাইনা কেন লাগা ওই যে চাইতে তো জানি আপনার দুশ্মনের ফোলা গোল্ডেন এ প্লাস পাইছে, আপনার ছেলে মনে করেন এমএনএস পাইছে। আল্লাহ পাক বলে আমার বান্দা মন পেরেশান কেন রে ফেরেশতা? ফেরেশতা বলে আল্লাহ ওই ওর দুশ্মনের ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে তো সেটা ওর এখানে জ্বলে জ্বলে হিংসায় সহ্য হয় না। তখন আল্লাহ পাক বলে তার ছেলে কি এ প্লাস পেয়েছে নাকি আমি আল্লাহ দিয়েছি? ফেরেশতা বলে আল্লাহ তুমি দিয়েছো। তখন আল্লাহ পাক বলে আমার দেওয়াতেও আমার বান্দা খুশি হয় নাই? আমার বান্দারা তো আমি এনে দিছি, সে বন্ধুর দিকে তাকালো কেন, শত্রুর দিকে? সে তো আমার দিকে না তাকাবে, সে বলবে যে আমার আল্লাহ ভালো জানে কার কোনটা দরকার, আমার আল্লাহ যার যেটা দরকার তাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে না দরকার। সে বিরোধী ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি। এবার বলেন দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ ইসলামের, দোষ কোরআনের? আওয়াজ দিয়ে বলেন তো দোষটা কাদের? এ অটো পাশরা আওয়াজ চুপ করে রয়েছে, ওই তো না, বড় করে বলা লাগবে দোষ কাদের? আরো জোরে বলেন দোষ কাদের? আল্লাহ কি দেয় আমরা নিতে জানি না। এতক্ষণের আলোচনা কি ক্লাস মনে হয়েছে? তো আল্লাহ দিলে না? আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। শেষ কথা বলি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। একটু না প্রেম বেশি হয়ে গেলে ডায়াবেটিস হয়ে যাবে, সমস্যা আছে। আচ্ছা সবাই জান্নাত পেতে চায় না? কারো তো কোনো দেবে, যে যে দলেই করে সবার চাওয়া একটা। যারা অন্য ধর্মের, আমি নাম বলছি না, আপনারা একটু বুঝে নেন, যারা অন্য ধর্মের তারাও কিন্তু জান্নাত চায়। আপনি যেটাকে জান্নাত বলেন ওনারা সেটাকে স্বর্গ বলে, কেউ সেটাকে হেভেন বলে। যেই যেটা বলুক, চিনি ওয়াটার বলুক আর পানি বলুক, রাইস বলুক আর ভাত বলুক। আমার ভাইরা যখন বলে বদ্দং শরণং গচ্ছামি, ভাই কেন বললাম? পুণ্য কামাই, পুণ্য। আপনি যেটা সব বলেন সেটাকে ওনারা পুণ্য বলে। কেন? পুণ্য দিয়ে আমি স্বর্গে যেতে চাই। সবার চাওয়া ভাই বলেন, সবার চাওয়া? যে জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো? বানাইছে কে? সৃষ্টিকর্তা আল্লাহ। জান্নাত বানাইছে গরুর জন্য, ক্লিয়ার? পশুর জন্য, আচ্ছা ক্লিয়ার? পাখির জন্য, আচ্ছা ক্লিয়ার? ফেরেশতার জন্য? স্রষ্টা জান্নাত বানাইছে কাদের জন্য? তা আপনি পাবেন না কেন? কেমনে বুঝাইতাম? আমি কইছি না আজকে একটু পাগলামি চলবো, তো পাগলন লাগবো তো, তাই না? পাগলের ভাষা বুঝে। আপনি যা চাচ্ছেন ওইটার বানানেওয়ালা সেটা তো গরু ছাগলের জন্য বানায় নাই, আপনার জন্যই তো বানাইছে। আচ্ছা এখন বাদ দেন, আমাদের আদি পিতার নাম কি? যাদের বাপ তারা একটু কইন হযরত। আচ্ছা আমাদের মার নাম কি? হযরত। আমাদের বাবার বাড়ি কোথায়? একটু জবানটা খুলেন, কোথায়? আমাদের মার বাড়ি কোথায়? তো সে বাপ মায়ের ফোলা হিসেবে তো আপনার একটা বাঘ আছে। আচ্ছা এবার আসেন, পাই না কেন? আমরা অন্যের মুখ থেকে হাসি কেড়ে যখন নিজে হাসতে চাই, আল্লাহ আমাদের হাসিটাই বন্ধ করে দেয়। দোয়া করেন না একবার, আল্লাহ আমার চাচাকে জান্নাত দাও, আমার মামাকে জান্নাত দাও, আমার কাকাকে জান্নাত দাও, আমার দুশমনকে জান্নাত দাও, আমার দোস্তকে জান্নাত দাও, আমার স্বামীকে জান্নাত দাও, আমার স্ত্রীকে জান্নাত দাও, আমার নেতাকে জান্নাত দাও, আমার হুজুরকে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও। সুবহানাল্লাহ বলতে থাকেন না, অমুককে জান্নাত দাও। আল্লাহ যে আমার জায়গা খাইছে তারে 2টা জান্নাত দাও। আল্লাহ যে আমার টাকা মাই রেখাইছে 1 সপ্তাহের জন্য লইয়া 1 বছরও দেয় নাই, আল্লাহ তাকে তুমি জান্নাতও দিও, হুরও দিও। সব দোয়া যখন উপরে যাবে তখন আল্লাহ পাক বলবে কি রে, লিস্টিতে তো সে অন্যের জন্য না দোয়া করছে, আমার বান্দাদের কল্যাণ চাইছে, তার নিজের নাম তো বলে নাই। আল্লাহ পাক বলে যে আমার বান্দার মনটা পরিষ্কার, যার মন পরিষ্কার সে জাহান্নামে থাকা মানায় না, তাকে আমি জান্নাতে দান করি।
একটু বুঝেন না রে ভাই, চল খেলা হবে, এটা খেলা না, হাইরে গেছেন। সৃষ্টি জগৎ ওলামা ইকরাম মওজুদ আছেন, একটু দোয়া দিবেন আমাকে। আল্লাহর সৃষ্টিতে মাটির উপরে আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির ক্ষমতাবান আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আঙ্গুল তুললে চাঁদ দুই ভাগ হয়ে যায়, যিনি দোয়ার জন্য হাত তুললেই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য ডুবে আবার উঠে যায়, যিনি রাস্তা দিয়ে হাঁটলে পাথররা সালাম দিতে ব্যস্ত হয়ে যায়, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে আরাম করলে কোথাও গাছ মাটি থেকে সম্পর্ক ছেদ করে আল্লাহ থেকে হুকুম নিয়ে নবীকে সালাম করতে এসে যায়, যার বাহন গাড়ির নাম বোরাক। আমাদের গাড়ি তো মার্সিডিজ, নবীর গাড়ির নাম বোরাক, যাত্রার নাম মেরাজ। সেই নবীকে হাজার কষ্ট দিছে, নবী মক্কা বিজয়ের পরে কয় যা মাপ 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 মাপ। আপনি না সেই নবীর উম্মত, বাইরের মানুষের সাথে দুশমনি করছেন বুঝলাম, তাদের সাথে আপনার মন মিলে না, কারণ রক্তের মিল নাই। নিজের এক মায়ের পেটের ভাই হয়ে ভাইকে কিভাবে জেলের ভাত খাওয়াচ্ছেন, একবার প্রশ্ন আসে না? এমনও পর্যন্ত আছে, আমি মারা গেলে তুই আমার চেহারা দেখিস না। আমি হাত জোর করেছি, আর কিছু করার নাই আমার। এমনও পর্যন্ত আছে, একজনের জানাজা একজনে যাচ্ছে না। আপনি জিতেছেন না, আপনি আসল জিতবেন কখন জানেন? যেদিন আপনি আপনার দিলের কাছে জিতে যাবেন। শেষ কথাই বলি, আপনি জান্নাতি না জাহান্নামী এত ঝগড়া করার দরকার নাই। আজকে ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়াবেন ফিটফাট হইয়া, ফেনা লাভলি দিয়া, চোখে চোখ রাখিয়া বলবেন আমি ভালো মানুষ। তারপরে আয়নায় কি কয় বাকিটা হুইনা লইয়েন। বুঝাইতে পারি না মনে কথা? আয়নাতে নিজের চোখে চোখ রাখিয়া বলেন তো আমি জান্নাতি। আয়নায় কইব স্কুলের নাম দিয়ে যে কই গেছিলি, কইতাম নি বাবার থেকে বইয়ের জন্য কোচিং এর জন্য টাকা লইয়া যে রেস্টুরেন্টে গেছস, কইতাম নি? সব কইয়া লেব, সব কইয়া লেব। তখন আপনি বলবেন আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো আসামি কেউ নাই, আমার মতো পাপী কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই। আল্লাহ গো, জীবন অনেক ভুল করছি, বন্ধুকে অপছন্দ করেছি একটা দোষ দেখার কারণে, ভাইকে পছন্দ করেছি দুই কথা হওয়ার কারণে, অথচ আমি নিজেই তো তোমার দরবারে হাজার পাপের আসামি হয়ে আমি নিজে দাঁড়াই আছি। আমি নিজে তো হাজার পাপের আসামি। আল্লাহ গো, অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের দোষ দেখার টাইম পাই নাই। আল্লাহ, আমি দেখছি আজকে আমার মতো পাপী কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই। আল্লাহ গো, অন্যকেও মাফ করো, আমাকেও মাফ করো। রব বলবে তোর দিলটা ঝুঁকতে দেরি, অন্তর থেকে মাফের আওয়াজ আসতে দেরি। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া জামিয়া জামিয়া। মুস্তাফার উম্মতের জন্য আইন আমি আল্লাহ পাশ করেছি, নবী মুস্তাফার উম্মত অন্তর থেকে একবার তওবা করবে, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। দোষ ধরবেন নিজের, বলেন না দোষ ধরবেন, অন্যের করবেন প্রশংসা, অন্যের করবেন দূরে তাকানোর সময় যদি ইচ্ছা হয় আপনার সামনে তাকাইতে, তাহলে আয়নার দিকে তাকান, দূরবীন নিয়েন না। জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে। আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। সোয়াবের দরকার আছে, নামাজ পড়লে গুনাহ না সোয়াব? জান্নাতে যেতে গেলে নামাজের দরকার। এই জায়গায় আমরা একটা পেঁচে ভুল করি, একটা হচ্ছে নেওয়া আর একটা হচ্ছে যত্ন করে রাখা। একটা হচ্ছে নেওয়া আর একটা হচ্ছে যত্ন করে। আচ্ছা, এবার আমার মুখে মুখে বলেন সুবহানাল্লাহ। সবাই বলি নেই? জান্নাতে যাওয়ার জন্য সোয়াবের দরকার আছে না? এবার বলেন সুবহানাল্লাহ। গুনাহ হইছে না সোয়াব? সোয়াব কোথায় জমে? বলেন সোয়াব কোথায় জমে? বাম কাঁধে গুনাহ জমে। বাম কাঁধে কি জমে? বাম কাঁধেরটা বাড়ি জাহান্নাম, ডান কাঁধেরটা বাড়ি জান্নাত। কারো কোনো সন্দেহ?
এবার জান্নাতে যাওয়ার জন্য করলাম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, জমতেছে 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 জমতেছে। এখন আমি মনে করতেছি অনেক তো জমে গেছে, কিন্তু আমি যে হারাই ফেলছি এটা খেয়াল করি নাই। সাত দোকানে পয়সা এই শুনছস হেতের মাইয়া তো ফালাই গেছে গা। শুনি নাই আরো জোরে বলেন। হেতে এটা কাম করলো হইল নি, বলেন না। সেজন্য রসুল বলেছেন হাসরের ময়দানে সবচেয়ে বেশি জাহান্নামী হবে দুইটা কারণের। একটা কারণ হচ্ছে সংসার ভাঙে কিসের কারণে? এখন মিলবে তো মিলান না। সংসার ভাঙে কিসের কারণে? বন্ধুত্ব ভাঙে কিসের কারণে? শত্রুতা হয় কিসের কারণে? দুই ভাইয়ের ঘরের মাঝখানে দেওয়াল উঠে কিসের কারণে? সব জামিলার মূল জিব্বা। আপনি তো কামাইছেন জান্নাতের জন্য অনেক কিছু, এটা যে লস প্রজেক্টে গেছে এই হিসাবটা করবেন না। এবার প্লাসে মাইনাসে ওই পাঁচজন আছে গুলো সব অটো পাস সব করে বসে রয়েছে। প্লাসে মাইনাসে বলেন, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস। হাসরের ময়দানে যাইয়া দেখবো 2025 সালে তো আমার 100 বার সুবহানাল্লাহ কইছে, আমার মনে আছে। লিস্টিতে দেখবো আল্লাহ ফেরেশতারা ভুল করছে, লেখে নাই। আল্লাহ কয় লেখছিল, তুই হারাই ফেলছিস। আল্লাহ কিভাবে কয় 25 তারিখ তুই সব কামাইছস, 26 তারিখ দুপুরে চাঁদ দোকানে বসে সব দিয়েছিস। তাহলে একটা হচ্ছে জমানো আর একটা হচ্ছে বাঁচানো। আমরা জমাইছি ঠিকই, সেজন্য আল্লাহ তাআলা আদাউস সালাত বলেন, আকিমুস সালাত বলেছেন। আকিম মানে প্রতিষ্ঠা করা মানে যুদ্ধ করে প্রতিষ্ঠা করবেন, তারপর দেশটাকে রক্ষা করবেন। তো না প্রতিষ্ঠা না। সুবহানাল্লাহ করে যায় এখন দেখি আর একটু আস্তে করে বলেন তো। এবার এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। দেখি বলেন মাশাআল্লাহ। আল্লাহ বলে যে আদাউস সালাত না আকিমুস সালাত, নামাজ সুন্দর করেন নাও, শয়তান যেন চুরি করতে না পারে। নূরের বেষ্টনী দিয়ে দাও, নূরের বেষ্টনী দিয়ে দাও, নূরের বেষ্টনী দিয়ে দাও। পারছি। এবার পুরো অঙ্কটা, এই যত অঙ্ক আছে সব গিটটা এক জায়গায় দিয়া আপনাদের থেকে বিদায় নিব। শেষ ভালো যা সব ভালো তার, আওয়াজ যেন চুপ না হয়। আল্লাহ জান্নাত বানাইছে কি মানুষের জন্য না পশুর জন্য না পাখির জন্য? মানুষের ভিতর দুই জাত, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে অমানুষ। কারো কোনো দ্বিমত আসেনি? একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে অমানুষ। এবার আপনারা বলেন জান্নাতে কে যাবে, অমানুষ না মানুষ? জোরে বলেন, আরো জোরে। এবার আমি কিছু কাজের কথা বলবো, আপনারা শুনে নিজেই সিদ্ধান্ত নিয়ে কইবেন এটা কি মানুষ না অমানুষ। আপনারাই কইবেন যে মা বাবার সাথে বেয়াদবি করে। আমি কিন্তু আবার ছোট হইলে কিন্তু একদম মাথা ফুটাইলাম কইলাম জোরে কোন, যে মা বাবাকে কষ্ট দেয়, যে মা বাবাকে খাবারের খোটা দেয়, যে যৌতুকের জন্য বউ পিটে, যে স্বামীর একে পরকিয়া করে, যে বিয়ের আগে প্রেম করে, যে মা বাবার টাকাগুলো অন্যায়ভাবে নষ্ট করে, যে গালি ছাড়া কথা কয় না, আওয়াজ আর একটু বড় লাগবে, যে বদনাম করে, যে ফিন লাগাইয়া মানুষের বিয়া ভাঙ্গাই দেয়, যে জায়গা দখল করে। আওয়াজ আমি এখনো পাচ্ছি না, পিছন পর্যন্ত আওয়াজ দেন, আল্লাহ সাক্ষী আছে। কিন্তু বলেন 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 বলেন, মানুষ না মানুষ? যে ইফটিজিং করে, যে খারাপ কাজ করে, যে সুদ খায়, যে ঘুষ খায়, যে পাপ কাজ করে, যে রাস্তা বন্ধ করে, যে পানি বন্ধ করে, যে উপকার করে খোঁটা দেয়, শুনি নাই, যে 1 নম্বর ভিসা বলে 2 নম্বর ভিসা দেয়, যে 1 সপ্তাহের জন্য টাকা লই 1 বছরও দেয় না, যে বোনের জায়গা দেয় না, আমার শুনি না, আরো জোরে আরো জোরে, যে এতিম বাচ্চার হক মাইরা দেয়, যে মানুষকে কষ্ট দেয়, যার চোখ খারাপ, যার নিয়ত খারাপ, যার জবান খারাপ, যার হাতে মানুষ কষ্ট পায়। এবার আওয়াজ দিয়ে বলেন এই সমস্ত বদভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারাই বলেন আমরা কি মানুষ না মানুষ? মানুষ কেটাও একটু চেহারাটা দেখি। আমিও মানুষ। এবার আমি যেদিকে আঙ্গুল দিব আপনারা একটু আওয়াজ দিবেন। এবার সবাই মিলে বলেন আমরা কি আসলে মানুষ না মানুষ? কারো কোনো দ্বিমত? গুনাহ বেশি হলে জান্নাত না জাহান্নাম?
আমি মোকাররম বাড়ি, আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। আমার জীবন আমার জানা মতো সওয়াবের চাইতে গুনাহ বেশি। চাই আমার মতো গুনাহগার কে আছেন? হাত তোলেন। স্টেজ ছাড়া আমার ভাই যারা আছেন একটু হাত তোলেন। চাই জান্নাতি কে আছে বাইর করেন। লাগছিনি ফেস ঝগড়া তো অনেক করলেন, হয় নাই। হু আর ইউ, আপনি কিভাবে জানেন হয় নাই কিভাবে জানেন? আপনি দেখছেন বাহির, মুসা নবীর উম্মত সারা জীবন গুনাহ করছে, আল্লাহ পাক তার একটা কাজ কবুল করে সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানাই দিল। আপনি যাকে একটা কাজের কারণে খারাপ মনে করছেন, আপনার চোখে পড়েছে একটা কাজ, তার আরো 10টা ভালো কাজ তো আপনার রবের পছন্দ হয়ে যেতে পারে, যেটা আপনি জানেনও না। তো সেজন্য কাউকে খারাপ বললেন না, বলবেন খারাপ বলবেন নিজের, আমি খারাপ, আমি ছোট, আমি খারাপ। আপনি নিজেকে ছোট বানাবেন, আপনার আল্লাহ আপনাকে বড়ই বানাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, এই সমস্ত বদঅভ্যাস যার ভিতর থাকে, হে কি মানুষ না অমানুষ? অমানুষ কখনো জান্নাতে যেতে পারে? এবার আমি বলবো, উত্তরটা বড় করে দিবেন। আমাদের ভিতর এই অমানুষের গুণগুলো আছে না নাই? বক্তাদের ভিতরে, ডাক্তারের ভিতরে। আগে আমগো কথা কই, নাইলে আবার আপনারা কইবেন যে হুজুর নিজেদেরকে বাদ দিছে, এর লেগে আগে আমরা কই। বক্তাদের ভিতরে, ইমামের ভিতরে, হুজুরের ভিতরে, বক্তার ভিতরে, আলেমদের ভিতরে। এবার আপনাদের দিকে যাই, ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলদের ভিতরে, নেতাদের ভিতরে, ক্রেতাদের ভিতরে, চাচাদের ভিতরে, সেটাদের ভিতরে, মামাদের ভিতরে, মা বাবার ভিতরে, কাকুদের ভিতরে, ব্যবসায়ীদের ভিতরে, চাকরিজীবীদের ভিতরে, এলাকার মানুষের ভিতরে, মুরব্বীদের ভিতরে। আরো জোরে বলেন আছে না নাই? ডক্টরদের ভিতরে, ডাক্তারদের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, পাইলটের ভিতরে, গাড়ি চালকের ভিতরে, অটো ড্রাইভারের ভিতরে, কৃষকের ভিতরে, চালকের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে। আপনারা কোন, আমি কইতাম না। সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, সাহাবাদের ভিতরে, আহলে বাইতের ভিতরে, আউলিয়াদের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে। আপনি জাস্ট সেটা ক্লিয়ার করে ফেলেন, আব্দুল্লাহ থেকে প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যান। আপনি হলে আমাদের লস কি ভাই? বরং আমাদের লাভান। আমার একজন ভাই আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন। ভাই আমার জন্য তুই জান্নাতে যাওয়ার সময় আমার একটু নিয়ে যাস ভাই, আমার একটু নিয়ে যাস। এটা না মুসলমান ভাই? আপনার যদি কেউ বেশি বদনাম করে, চাইতেন না, রাগ করেন না, তারা 10 টাকা করে দিবেন। চা খার বদনাম কর, চা খার বদনাম কর, চা খার। সে বলবে যে ব্যবসা তো ভালো, বদনামও করো টাকাও নাও, বদনামও করো টাকাও নাও। হাসরে যাওয়ার পরে যখন দেখবেন তার 10 বস্তা গুনার লগে আরো 10 বস্তা যোগ হয়েছে, হে কইব 10 বস্তা তো আমার আর বাকি 10 বস্তা কার? তখন আপনি তার সামনে যাইয়া খিলাল করে করে, কেমন লাগে, কেমন লাগে? তখন হেতা কইব, ও মারে মা, 10 টাকা দিয়ে তুই এই কাম নি করছো। এবার বলেন, বদনামকারীর জন্য কয় টাকা? এই কিপটার আওয়াজ চুপ করে রইছে। আরো জোরে কোন, বদনামকারীর জন্য কয় টাকা? আরো জোরে, আরো জোরে। চলবো না ইনশাআল্লাহ। ফেসবুকে যদি কেউ বদনাম করে, আপনি দিবেন, ভাইয়া দয়া করে আপনার বিকাশ নাম্বারটা পাঠান, কিছু হাদিয়া দিমু, বদনাম করছেন শুনে ভালো লাগছে। কথাটা বুঝছেন নি? সবসময় জোতা দিয়ে মারা লাগে না তো ভাই। আর সিডিংয়ে মানছে হওয়া আর দিন বড় জোতা দিয়ে বিডম বরে নেন বাবা, হাস গছ নেন জোতার মারা হয়ে যাবে, বুঝতে পারে এদিন গিলা হাতত গিলে জোতা লাম্বরের দত্ত নোটা বলছো মাথার দিকে এই গুদের ভাই, গ্যাং করিবে তক জগ। একবার বলি মার হাবা, আরো জোরে বলেন মার হাবা। কষ্ট হচ্ছে আপনাদের? বদনামকারীর জন্য কোনো দুশ্মনী রাখা যাবে? আর রাস্তায় দেখা হইলে, ভাই আপনি তো আমার যেভাবে বদনাম করেন মনে হয় যেন আপনি ফেরেশতা, আপনার তো গুনাহ নাই। যাক, শুনে ভালো লাগলো। তো হাসরে যখন আপনি জান্নাতে যাবেন, আপনার লোক আমার একটু লইয়া যাবেন। আগল থাকলে বুঝিয়া লাইব, নিজে কইব আমি তো জান্নাত পাওনো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ বেশি আসবে, মুয়াজ্জিনের ডাক আল্লাহর পক্ষ থেকে, আল্লাহু আকবার, আল্লাহু
সাথে সাথে দিলটা একটু ওদিকে লাগাই দেওয়ার চেষ্টা করেন। একদিনে হবে না, এক সপ্তাহে হবে না। আপনার কাজ হচ্ছে যে মসজিদের সাথে বন্ধুত্ব রাখা। তো সপ্তাহে ডেলি 5 বার না পারলেও অন্তত ডেলি একবার রাখেন, এটা আমার আবদার। হ্যাঁ, ডেলি 5 বার না পারলেও একবার রাখেন। কোন ওয়াক্তটা? আমি বলবো আসরের ওয়াক্তটা। কারণ ফজর বললে একদিন 2 দিন উঠবেন, তৃতীয় দিন আর উঠতে পারবেন না, আপনার নিজের লেজি চলে আসবে। আসরের ওয়াক্তে ঘুমেরও টেনশন নেই, শীতেরও টেনশন নেই। 1 সপ্তাহ আসরের নামাজটা পড়েন। আমার ঈমান বলে 1 সপ্তাহ পরে আপনার নিজের মনে বলবে আসর থেকে মাগরিব আর কতক্ষণ, 10টা মিনিট অপেক্ষা করছ না বেটা, মাগরিবও পড়ে ফেলেন, মাগরিবও পড়ে। যে 5 ওয়াক্ত নামাজ পড়েন একদিন, হয়তো আল্লাহ চাহে তো সে 5 ওয়াক্ত পড়বে। গভীর রাতে সবাইকে ঘুম পাড়াইয়া রবের প্রেম সাগরে ডুব দিয়ে তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ পড়বে। এবার বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? 2 হাত তুলে একবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার জন্য দোয়া করবেন। শেষ পর্যন্ত থেকে আপনারা মুনাজাত করে যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।